এই যে আমি আজকে আসছি এখানে কয়েকদিন আগে একটা জমি বিরোধ নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম। এই যে আজকে আবার আসছি আমি এখানে, যে এই জমিটা যারা অবৈধ দখল করেছিল এরা এখানে হেডম্যানের কথা অমান্য করে এবং আমাদের সিদ্ধান্ত অমান্য করে এখানে কাজু বাদাম এবং হলুদ চাষ করেছে। এই যে কাজু বাদাম আজকে আমি সব তুলে ফেলছি, এই যে দেখেন বীজ। এর আগে আমি ইতিহাস একটু বলি। এই জমিটা ছিল, এই আসল জায়গার মালিক হলো দুদুমণি। তিনি বর্তমানে বেঁচে নেই, তার দুইটা ছেলে আছে, জোসেফ এবং স্টিফেন ত্রিপুরা। স্টিফেন এক সময় এই চাষ জমিটা, এখানে মোট পরিমাণ হলো 1 একর, প্রথম শ্রেণী। এই জমিটা হালিরামকে বিক্রি করেন সম্ভবত 5 বছর আগে। তো সেই সুবাদে এদের জমি চৌহদি ছিল পূর্ব খাল, পশ্চিমে পাহাড়, উত্তর খাল, দক্ষিণ খাল। আর আমাদের জমিটা ছিল, এই যে আমাদের চাষ জমিটা, এই যে বাবার চাষ জমি, আমি একটু দেখাই। এই যে এটা ছিল আমার বাবার চাষ জমি। আমাদের চৌহদি ছিল পূর্ব খাল এবং পশ্চিম খাল, উত্তর পাহাড়, দক্ষিণ পাহাড়। তবে এইটাই ছিল দক্ষিণ সাইড, যেটা আমাদের পাহাড় চৌহদি। তো আগে আমি একটু ইতিহাস বলি। এই দক্ষিণ সাইডে একটা ঝিরি আছে। এই ঝিরিটা ওই যে উপর থেকে নেমে এসে বরাবর দুদুমণি জমিতে গিয়ে পড়ে। বর্ষাকালে সবসময় পানি আসে। এক সময় দুদুমণি কি করলো, এই ঝিরির পানিটা বন্ধ করার জন্য এখানে একটা বাঁধ তৈরি করলেন। মূল উদ্দেশ্য ছিল এই ঝিরির পানি যাতে আমার বাবার চাষ জমিতে গিয়ে পড়ে। এই যে নালা কেটে ফেলছে উনি। তো এই ঝিরির পানি যখন আমাদের জমিতে যাবে তখন সমস্যা কি হতে পারে, তাহলে এই ঝিরির পানিটা আমার বাবার চাষ জমিতে গিয়ে পড়বে এবং জমি নষ্ট হবে। তার মূল উদ্দেশ্য ছিল এটা। কিন্তু ওই সময় বাবা কি করলেন, এই যে আদিকা কারবারি সহ এবং তার দুইটা ছেলে অনন্দ্র, দনন্দ্র এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এই বাঁধ তৈরি করাটা বাধা দেয়, যাতে বাবার জমি নষ্ট না হয়। তো সিদ্ধান্ত হয়েছিল, যেহেতু পাহাড় কেটে ফেলছে, উনি নালা কেটে ফেলছে, সেই হিসাবে এই যে দুদুমণির চাষ জমি উপরে এটা, সেই হিসাবে ওই সময় সিদ্ধান্ত হলো এই নালা কাটাটা সীমানা হিসাবে থাক, যে যাতে করে দুদুমণিও যাতে এই নালার উপরে যাতে না যায়, অতিক্রম না করে, এবং আমরাও এই নালার নিচে যাতে না নামে। সেই সুবাদে তার ছেলেরা এই যে দেখেন গাছ, গামারি গাছ, সেগুন গাছ, এরা লাগিয়েছিল এটা। কিন্তু এরপরে যখন হালিরাম কিনে নিয়েছিল দুদুমণির ছেলের স্টিফেনের কাছ থেকে, এই যে বিজয় এবং বিশ্বজিৎ, তার বাবা পূর্ণচন্দ্র, তারা কি চাষ করেছে দেখেন। এই যে আমরা ভাগ করে যাওয়ার জমিতে এটা ছিল এদের অংশ। এই যে আম আছে, এখানে কলা আছে। এই যে আমরা কোনোরূপ বাধা দেইনি তাদেরকে, যেহেতু এটা বাবা থাকতে সিদ্ধান্ত হয়েছে। এই যে এই সীমানাটা বাবা থাকতে সিদ্ধান্ত হয়েছে, সেই হিসাবে আমরা এইদিকে কোনো কিছু আমরা বাধা দেইনি। কিন্তু এই বছর এরা কি করলো, পূর্ণচন্দ্র দাদা কি করলো, এই যে সীমানাটা ক্রস করে এই যে পাহাড়টা কেটে নিয়েছে, এই যে জুম চাষ করার জন্য। আমি সাথে সাথে হেডম্যানকে অবগত করেছিলাম এই বিষয়ে। তো হেডম্যান সিদ্ধান্ত দিলেন যে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ার আগে দুনো পক্ষ যেন যাতে কোনো কিছু চাষ না করে। কিন্তু এরা কি করলো, বিজয়, পূর্ণচন্দ্র, বিশ্বজিৎ, হালিরাম, তারা কি করলো, এর আগে একটা বিষয় বলি। এই সমস্যা নিয়ে ওই খামারে একবার সিদ্ধান্ত হয়েছিল, আদিকাপাড়া কারবারি সহ, মুশি হাটমাস্টার সহ এবং গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এখানে একটা সিদ্ধান্ত হয়েছিল যে এই জমিটা, এই যে এই চৌহদি দেখে, এই যে এই পাহাড় কাটা চৌহদিটা দেখে, আমাদের কাগজ চৌহদি দেখে এবং এই যে দুদুমণি কাগজের চৌহদি দেখে যারা ওই দিনে আসছিলেন, তারা সিদ্ধান্ত দিয়েছিলেন যে পাহাড়টা আগের মতো উনরাম ত্রিপুরার নামীয় দলিলের আন্ডারে থাকবে। কোনোরূপ পূর্ণচন্দ্র বা এই যে হালিরাম তারা ভোগ করতে পারবে না। কিন্তু এরা এটা অমান্য করে এরা কি করলো, এই যে কাজু বাদাম চাষ করেছে, এখানে হলুদ চাষ করেছে। আমরা অনেকবার নিষেধ করেছিলাম, শুনে না। এই যে কাজু বাদাম,